ইসরায়েল বর্তমানে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে। দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ব্যাপক দাবানল। দাবানলের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজধানী জেরুজালেমের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিতে হয়েছে। তীব্র গরম ও প্রবল বাতাসে দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে এক শহর থেকে আরেক শহরে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট জানিয়েছে, মধ্য ইসরায়েলের মোসাবতারম এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে বেইত শেমেস শহর এবং আশেপাশের এলাকায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেইত মের, মেসিলাত জিওন ও এশতাউল এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ দাবানল নিয়ন্ত্রণে আনতে শতাধিক অগ্নিনির্বাপন হল, হেলিকপ্টার ও 6টি অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করেছে। আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত অন্তত 9 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 7 জন ফায়ার ফাইটার ও 2 জন সাধারণ নাগরিক। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে অগ্নিনির্বাপন কমান্ড সেন্টারে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি ও নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরও এতে যুক্ত ছিলেন। প্রাকৃতিক এই দুর্যোগকে অনেকেই গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবেও দেখছেন। ইসলামী বর্ণনায় উল্লেখ আছে, বনি ইসরায়েলের অন্যায়, নবী হত্যা এবং বিশৃঙ্খলার ফলে তাদের উপর নেমে আসে নানা শাস্তি। অনেকে বলছেন, হাদিসে বর্ণিত কিয়ামতের আগে বিশাল আগুনের ইঙ্গিত এই দাবানলে প্রতিফলিত হচ্ছে। ইসরায়েলের এই দাবানল পরিস্থিতি কেবল একটি দেশের নয়, বরং গোটা অঞ্চলের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতি যেন এক প্রতিশোধপরায়ণ শক্তি হয়ে আজ ইতিহাসের এক করুণ পুনরাবৃত্তি ঘটাচ্ছে ইসরায়েলে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।